আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনময় জীবনের সন্ধানে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক, ইবাদতের সৌন্দর্য নিয়ে। আসুন প্রথমে আমরা জেনে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। স্বল্প সময়ের জন্য তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আবার তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতগুলোর উপর ভিত্তি করেই তিনি আমাদেরকে করবেন পুরস্কৃত, আর যারা হবে ব্যর্থ তারা দারুণভাবে হয় নিন্দিত, তিরস্কৃত, এমনকি তাদের ঠিকানা হবে জাহান্নাম। আসুন সেই ইবাদতের বিভিন্ন দিক নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব, জেনে নিব আমাদের ইবাদতের বিভিন্ন দিকগুলো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব ইবাদতের পরিচয়, লক্ষ্য ও উদ্দেশ্য। ইবাদত এটি একটি আরবি শব্দ, আইন বা দাল এই মূল তিনটি অক্ষর থেকে ইবাদত এসেছে। ইবাদত মানে গোলামি, ইবাদত মানে দাসত্ব। ইবাদতের শারঈ যে সংজ্ঞা রয়েছে, ইসমুন জামিউন লিকুল্লিমা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আফআল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। সকল এমন বিষয় যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, সেটি কথা, কাজ, প্রকাশ্য অপ্রকাশ্য সকল বিষয়, সালাত, সিয়াম, এমনকি মনের ইবাদত, কলবের ইবাদত, এই সবগুলোকেই ইবাদত বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে তিনি ইরশাদ করছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানব তথা জিন ইনসান সবাইকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইবাদতগুলো বিভিন্নভাবে তিনি আমাদের উপর আরোপিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের মাধ্যমে সবচেয়ে বড় টার্গেট যেটি রেখেছেন সেটি হলো যে আমরা ইবাদতের মাধ্যমে হব আল্লাহ ভীরু, আমাদের কলবের ভিতরে চলে আসবে তাকওয়া। কোরআনে কারিমের সূরা বাকারার 21 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্ব মানবতা, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা অবশ্যই মুত্তাকি হতে পারবে। তাহলে ইবাদতের মূল উদ্দেশ্য হলো মানুষকে মুত্তাকি বানানো, মানুষের কলবের ভিতরে আল্লাহ ভীতির সমাবেশ ঘটানো। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই যে মাহে রমাদানে সিয়ামের যে লক্ষ্য উদ্দেশ্য, সেখানেও কিন্তু একই কথা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো, টার্গেট কি? লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিয়াম, হজ, সালাত, অন্যান্য সকল ইবাদত এর মূল উদ্দেশ্য হলো মানুষের কলবের ইসলাহ করা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলে দিয়েছেন, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরি সালাত মাররাত। তাকওয়ার স্থান হলো এই কলবের ভিতরে। এই বলে তিনি তিনটি বার তার কলবের দিকে ইঙ্গিত করলেন। অন্য হাদিসে তিনি বলে দিলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলহাত সলহাল জাসাদু কুল্লু। মানুষের শরীরে এমন একটি অঙ্গ রয়েছে, এটি যদি ঠিক হয় তাহলে তার চিন্তা চেতনা, তার চক্ষু, তার হস্ত, তার পদযুগল, তার পেট পিঠ, এভরিথিং সব ঠিক হবে। আর যদি কলব ফাসেদ হয়ে যায় তাহলে তার সব কিছুই ফাসেদ হবে। অতএব আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করলেন। আর ইবাদতের যেই টার্গেট, ইবাদতের যেই মুখ্য উদ্দেশ্য, সেটি হলো বান্দার কলবের ভিতরে তাকওয়ার সমাবেশ ঘটানো। আর যখনই বান্দার কলবের ভিতরে সেই তাকওয়ার সমাবেশ ঘটবে, বান্দা যখন মুত্তাকি হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে মানে প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বাবস্থা সে আল্লাহকে ভয় করবে। আর তার কলব যখন ঠিক হবে, তখন তার কথাবার্তা ঠিক হবে, তার অ্যাক্টিভিটিস ঠিক হবে, তার সব কিছুই ঠিক হবে। অতএব আসুন সম্মানিত ভাইয়েরা, আমরা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব, ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, সালাত সিয়াম আমরা আদায় করব, যাতে সত্যিকার অর্থে আমাদের কলবের ভিতরে তাকওয়ার সমাবেশ হয়। আর যদি কলবের ভিতরে
তাকওয়ার সমাবেশ ঘটে, তাহলে সিসি ক্যামেরা, বস অথবা অন্য কোনো নিয়ন্ত্রক দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হবে না। তখন আমরা হব সেলফ কন্ট্রোল, নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, এই অনুভূতি আমাদের মধ্যে থাকবে। আর তখন ব্যক্তি জীবন যেমন সুন্দর হবে পারিবারিক জীবন। সম্মানিত ভাইয়েরা, এবার আমরা জানব এবাদত কবুলের শর্তসমূহ। আমরা অনেকেই এবাদত করি, জীবনভর আমরা এবাদত করেছি। আপনি আমার আলোচনা থেকে নিশ্চয়ই আপনি বুঝবেন যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত জরুরি বিষয়, অথচ 90% মুসলিম, বরং তার চেয়েও বেশি তারা জানে না। আমি যদি প্রশ্ন করি, বলুন দেখি, এবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টি ও কি কি? তাহলে যারাই শুনতে পাচ্ছেন, নিশ্চিত এর মধ্যে আপনি আপনাকে প্রশ্ন করে দেখুন, এর উত্তরটা আপনার জানা নেই। আপনি হয়তো ভাবছেন 5টা, 10টা, 20টা। আসলে না, এটি নয়। আপনি আমার এই আলোচনা শোনার পর আপনি 10 জনকে প্রশ্ন করে দেখুন, 9 জন উত্তর দিতে নিশ্চিত পারবে না। 10ম ব্যক্তি পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। মানব জাতির আমাদের সকল এবাদত কবুল হওয়ার জন্য মৌলিক 2টো শর্ত রয়েছে। এই 2টো শর্তের একটি শর্ত যদি 100% ফিল আপ করা হয়, আরেকটি শর্ত যদি বাদ পড়ে, তাহলে তার পুরো এবাদতটাই প্রত্যাখ্যাত হবে। এই 2টো শর্তের মধ্যে 2টো শর্তই 100% ফিল আপ করলেই আমাদের সালাত, সিয়াম, হজ, জাকাত, কোরআন তেলাওয়াত, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অন্যায়ের নিষেধ ইত্যাদি সকল অ্যাক্টিভিটিস এবং গুড অ্যাক্টিভিটিস এবং আমলে সালেহা এগুলো কবুল হবে, এবাদত বলে পরিগণিত হবে, নতুবা এবাদতগুলো কবুল হবে না। এই 2টো শর্তের একটি শর্ত, আমাদের সকল এবাদতগুলো কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত 2টো, মাত্র 2টো। একটি শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জড়িত, আরেকটি শর্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়িত। যেই শর্তটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জড়িত, এই শর্তটিকে আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে সেটিকে বলবো ইখলাস। আর যদি এর বিশ্লেষণ করি, তার মানে হলো টু পারফর্ম এনি টাইপস অফ ওয়ারশিপ অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কোনো ইবাদত শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জন্যেই যদি নিবেদন করা যায়, আল্লাহর জন্যেই যদি সেই কাজটি করা যায়, তাহলে সেটির নাম হলো ইখলাস। এই শর্তটি যতক্ষণ পর্যন্ত ফিল আপ না হবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ তার জীবন দিতে পারবে, একজন মানুষ তার সর্বস্ব বিলিয়ে দিতে পারবে, একজন মানুষ দান সৎকা করে মিসকিন হয়ে যেতে পারবে, কিন্তু জীবনে কোনো লাভ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, আউয়ালু খালকিল্লাহি তুসআরু বিহিমুন নার সালাসাতুন, কিয়ামতের দিন 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুনের উদ্বোধন করা হবে। যে কোনো অনুষ্ঠানের উদ্বোধন কিন্তু ভিআইপি ব্যক্তি দিয়ে করা হয়, জাহান্নামের আগুনের উদ্বোধনও করা হবে ভিআইপি ব্যক্তি দিয়ে। তোর মধ্যে এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাকে এত সুন্দর জীবন যৌবন, এত সহ্য বীর্য শক্তি সামর্থ্য দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছিলে? সে বলবে, আল্লাহ আপনি তো ভালো করেই জানেন, আমি জিহাদ করতে করতে আপনার জন্য জীবন ধরে দিয়ে আমি শহীদ হয়ে আপনার কাছে এসেছি, আপনি জানেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাযাবতা, তুমি একটা মিথ্যাবাদী। আসলে সে শাহাদাত বরণ করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাকে বললেন কাযাবতা, তুমি একটা মিথ্যাবাদী? কারণ এই লোকটি যে এইভাবে জিহাদ করেছিল, তার মনের ভিতরে আলাদা আরেকটি বিষয় ছিল। তার মনের ভিতরে ছিল কি, যে লিউকালা সুজা, যেন মানুষ তাকে বলে বীর বিক্রম, বীর উত্তম, বীর বাহাদুর। আল্লাহ বলবেন, ওয়াকাদ কিলা, দুনিয়াতে তোমার বলা হয়েছে। তোমার মনের ভিতরে ওই সুনাম সুখ্যাতি মানুষকে দেখানো, শৌর্য বীর্যের বহির্প্রকাশ ঘটানো, এটি ছিল তোমার মূল টার্গেট। আমার কাছে কিছুই নেই, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইখলাসের ঘাটতির কারণে এই লোকটি শহীদ হয়েও জান্নাতে তার যাওয়া হলো না, বরং তাকে দিয়ে জাহান্নামের আগুনের উদ্বোধন করা হলো। এমনিভাবে আরেক ব্যক্তি তার জীবনের সব দান সৎকা করে সব দিয়ে দিয়েছে, সে বলবে যে আমি তো সব আপনার রাস্তায় দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মিথ্যুক, তুমি যেভাবে দান করেছিলে, যেন বলা হয় দানবীর হাতেম তাই, অথবা বিশাল কলিজার অধিকারী, এইগুলি ছিল তোমার টার্গেট। ওয়াকাদ কিলা, দুনিয়াতে বলা হয়েছে, আমার কাছে কোনো কিছুই বাদ নেই। অতএব ইখলাসের ঘাটতির কারণে ইবাদতগুলো কবুল হলো না। অতএব যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস লাগবে। আর যদি এই ইখলাস 100% ফিল আপ হয়, আরেকটি শর্ত রয়েছে যেটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়িত, সেটিও কিন্তু লাগবে। সেটি হলো ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সহজ ভাষায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো তরিকায় সেই আবাদতটা করা, নতুন নিয়ম উদ্বোধন করা হবে তাহলে হবে বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো টার্গেট নেওয়া হবে তাহলে হবে শিরক। অতএব কেউ যদি খুব সুন্দর করে নামাজ পড়ে, যেই সলাতের তরিকা নবীজি দেখান নাই, তার সলাৎ কিন্তু কবুল হবে না। এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখেছো সেইভাবে সলাত আদায় করবে। হজের ক্ষেত্রে বললেন, খুদু আন্নি মানাসিকাকুম, আমার থেকে হজ শিখে নাও। অতএব সম্মানিত ভাইয়েরা, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য এই দুটো শর্তের 100% ফিল আপ হতে হবে। একটির নাম হলো এখলাস, যদি এখলাসের ঘাটতি হয় তাহলে শিরক হবে। আর দ্বিতীয় শর্তটি হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাহ অনুযায়ী তিনি যেভাবে ইবাদত করেছেন, যেভাবে দেখিয়েছেন, যেভাবে করতে বলেছেন ওইভাবেই করা। এর চাইতে উত্তম, এর চেয়ে ভালো মুফতি সাহেবের তরিকায় অথবা ইমাম সাহেবের দেখানো পদ্ধতিতে অথবা মডার্ন কোনো সিস্টেমে যদি আপনি করেন, যেটাকে মনে করলেন ভালোই তো, খারাপ তো নয়, সেটি আপনার কাছে ভালো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করে বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দিন ধর্মের ভিতরে নতুন কোনো সিস্টেম চালু করবে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেননি, তার সেই সিস্টেম প্রত্যাখ্যাত হবে। অতএব ইবাদত কবুল হওয়ার জন্য এই মৌলিক দুটো শর্ত আমাদের খেয়াল রাখতে হবে। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পুরানো তরিকাতে, ১৫০০ বছর পূর্বের যে তরিকা, সেই তরিকাতেই হতে হবে এবং 100% ইবাদত আল্লাহর জন্যই হতে হবে। আজকে আমরা এখন আলোচনা করব যেই ইবাদতের জন্য জবাব দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত ভাইয়েরা, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। কোরআনে তিনি বলছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষকে মনে করেছে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হয়েছে। অন্য আয়াতে বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে এমনিতেই অনর্থক সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার কাছে আসবে না, আমার কাছে ফিরে আসতে হবে না। আসতে তো হবেই, বরং কিয়ামতের কঠিন দিনে যখন মানুষকে মাহশারের ময়দানে ওঠানো হবে, তখন বিবস্ত্র অবস্থায়, পায়ে জুতো থাকবে না, কোনো কিছুই থাকবে না। 50,000 বছর সূর্য থাকবে মাথার উপরে, দাঁড়িয়ে থাকতে হবে, হিসাব দিতে হবে পাই টু পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন ইবাদত কী করেছি। আর এই ইবাদত লেখার জন্য আমাদের অ্যাক্টিভিটিস, ভালো এবং মন্দ সব লেখার জন্য, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক অ্যাটম পরিমাণ, পরমাণু পরিমাণ কল্যাণ করলেও সেটি লেখা হবে কিয়ামতের দিন, তার পুরস্কার দেওয়া হবে। আর যদি এতটুকুন খারাপ করা হয় সেটিরও হিসাব কিন্তু নেওয়া হবে। ফেরেশতারা লিখছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরা বনী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রতিটা মানুষের আমলনামা রেকর্ড করার জন্য আমি রেকর্ডার চাপিয়ে রেখেছি তার ঘাড়ের মধ্যে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এখান থেকে আমলনামা বের করে আমি আমলনামা আকারে ধরিয়ে দিয়ে বলবো, ইকরা কিতাবাক, তুমি নিজেই তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, নিজেই বুঝতে পারবে পড়লে তোমার জীবনে তুমি কি করেছো। সেই দিন দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যা ফরজ করেছিলেন, ফরজ ইবাদতগুলো, এইগুলোর জন্য সম্মানিত ভাইরা আল্লাহর কাঠগড়ায় প্রতিটা মানুষকে দাঁড়াতে হবে, প্রতিটা মানুষকে হিসাব দিতে হবে। দৈনিক 5 ওয়াক্ত সালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর জুলুম করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের শরীরের চাহিদা, মনের চাহিদা, আমাদের যা প্রয়োজন সেইগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হারাম করে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক মাত্র 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফজরের সালাত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 রাকাত করেননি, জোহরের সালাত তো 200 রাকাত করেননি। ফজরের সালাত আদায় করতে 5 মিনিট সময় লাগে, আর যদি বেশি সময় দিয়ে আদায় করতে চান 10 মিনিট কি যথেষ্ট নয়? 15 মিনিট কি হয় না? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমানে আমরা সালাত আদায় করি 5টায়, সেখান থেকে জোহরের সালাত পড়ি আমরা 1:30টায়, তাহলে এখানে 8.5 ঘন্টা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফরজ ইবাদত রাখেন নাই। অতএব এই যে 4 রাকাত ফজরের সালাত অথবা 2 রাকাত ফরজ সালাত যেটি, এটির জন্য কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এরপরে জোহরের সালাত ফরজ হলো 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশার ফরজ 4 রাকাত। এই যে ফরজ ইবাদতগুলো, এগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। হ্যাঁ, অন্যান্য ইবাদত যেগুলি রয়েছে সেগুলো আমরা ছেড়ে দেওয়ার কথা বলছি না, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সম্মানিত ভাইয়েরা, দেখুন সারা বছরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ রোজা রেখেছেন শুধুমাত্র মাহে রমাদানে। এই যে মাহে রমাদান যাচ্ছে, এই সিয়ামের জন্য যারা আজকে সিয়াম পালন করবে না তাদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপর ফরজ করেন নাই, যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য ফরজ করেন নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে শক্তি, সামর্থ্য, শারীরিক সুস্থতা আর পাশাপাশি হজ করার মতো
অতিরিক্ত সম্পদ দিয়েছেন তাদেরকে হজের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে, বাকি লোকজনের জিজ্ঞাসাই নেই। অতএব আমরা দেখতে পাচ্ছি সলাত এবং সিয়াম এই যে দুটো ফরজ এবাদত, এই দুটো ফরজ এবাদতের জন্য সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হাদিসটা হাদিসে কুদসি। এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি। যে একজন বান্দা আমার যদি কাছে আসতে চায়, তাহলে আমি তার উপর যে ফরজ এবাদত চাপিয়ে দিয়েছি এটিকে তরক করে নফল এবাদতের মাধ্যমে অন্য কোনো কিছু দিয়ে তার পক্ষে আল্লাহর সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। অতএব সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবাদত ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করিয়ে দিয়েছেন 5টি গুরুত্বপূর্ণ পিলারের উপরে। এর মধ্যে ঈমান তো সার্বক্ষণিক, এটি আমাদের লাগবে। ঈমান আনার পরেই কিন্তু আবাদত। এরপরে মৌলিক আবাদত 4টা, একটি হলো সলাত, সিয়াম, হজ, জাকাত। হজ জাকাত সবার নেই, সলাত এবং সিয়ামের কথা বলছিলাম। সিয়াম যদি কেউ অসুস্থ হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও অব্যাহতি দিয়েছেন, তার পরিবর্তে সে যদি ফিদিয়া দেয় তাহলেও তার সেটি হয়ে যাবে। কিন্তু সলাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যম্ভাবী করেছেন, দারুণভাবে অবশ্যম্ভাবী করেছেন। অতএব আসুন 5 ওয়াক্ত সলাত যেন আমাদের ছুটে না যায়। 5 ওয়াক্ত সলাত যদি ঠিক হয় তাহলে আমাদের অন্যান্য সকল দিকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরই মাধ্যমে ঠিক করে দিবেন, সেই গ্যারান্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অতএব আসুন মাহে রমাদানে আমরা যেরকম সিয়ামের ব্যাপারে গুরুত্ব দিয়েছি, আমরা যদি 5 ওয়াক্ত সলাতকে এভাবে গুরুত্ব দিতাম তাহলে আমাদের সমাজ, সোসাইটি, রাষ্ট্র, আমাদের মানে সকল বিষয়গুলো অনেক সুন্দর হতো। রাষ্ট্রে এত কলহ, এত লাগালাগি, হিংসা, বিদ্বেষ থাকতো না। আসলে আমরা অনেকেই এবাদত করি আক্ষরিক অর্থে, আমাদের এবাদতের মধ্যে সৌন্দর্য থাকে না। আমরা অনেকেই খুব তাড়াহুড়ো করে সালাত আদায় করি। আমরা অনেকেই শুধুমাত্র সাহারি খেয়ে আর ইফতার করে আমরা সিয়াম পালন করে থাকি। এগুলো আসলে আবাদতের সৌন্দর্য নয়। আবাদতের অনেক সুন্দর সুন্দর সৌন্দর্য রয়েছে, সেগুলো আমাদের জানা দরকার। আমরা আমাদের এই পর্বে আলোচনা করব আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যেই আবাদতগুলো আমাদেরকে করা দরকার। আর সেটি জানার জন্য আমরা একটি হাদিসে কুদসির দিকে যাচ্ছি, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসের মধ্যখান থেকে বলছি, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি ওয়া লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। হাদিস আরও লম্বা রয়েছে, আমি হাদিসের একটি অংশ পড়লাম। এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা যদি আমার কাছে আমার নৈকট্য অর্জন করতে চায় তাহলে দুটো পন্থায় তাকে সামনে আগাতে হবে। 1 নম্বর হলো সবচেয়ে বেশি গুরুত্ব যেটিকে দিতে হবে সেটি হলো ফরজ আবাদত। কারণ ফরজ আবাদত বাদ দিয়ে নফল আবাদতকে গুরুত্ব দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। আর নফলকে বাদ দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে পাকড়াও থেকে বাঁচা যাবে, কিন্তু নৈকট্য অর্জন করতে হলে নফলকেও মানে গুরুত্ব দিতে হবে। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি যদি শুধু মশলা দিয়ে তরকারিতে পাকাতে চান, তো গুস্ত নাই, মাছ নাই, অন্য কিছু নাই, তাহলে শুধু মশলা দিয়ে তো হবে না। তাহলে গুস্ত, মাছ, যেই জিনিসের তরকারিটা পাকাবেন সেটা হলো মূল, এটা লাগবে। আর শুধু যদি গুস্ত আর মাছ এমনি সিদ্ধ করে রাখেন সেটি কিন্তু মজা হবে না। মজা হতে হলে সেখানে আপনাকে দিতে হবে লবণ, দিতে হবে তেল, তারপরে গরম মশলা যেগুলি রয়েছে সেগুলি পরিমাণ মতো যত দিবেন ততই কিন্তু টেস্ট বাড়বে। অতএব শুধুমাত্র ফরজ আবাদত এগুলো দিয়ে একজন মানুষ আল্লাহর খুব নৈকট্য অর্জন করবে, এটি যেরকম অসম্ভব, আবার ফরজ আবাদত বাদ দিয়ে শুধু নফল দিয়ে কেউ আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলবে, এটি অসম্ভব। এই জন্য এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে বান্দা আমার নৈকট্য অর্জনে আমি তার উপর যে ফরজ মানে অবধারিত করেছি এটিকে উপেক্ষা করে কোনো বান্দা আমার নৈকট্য অর্জন করতে পারবে না। আর একজন মানুষ এই ফরজ গুরুত্ব দেওয়ার পরে যখন নফল আবাদতগুলো করতে থাকে, তখন নফল আবাদত করতে করতে বান্দা আল্লাহর এত কাছাকাছি চলে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হাত্তা উহিব্বাহু, আমি তাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করি। ফাইজা আহবাবতুহু, আমি যখন তাকে ভালোবেসে ফেলি, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন সে তার যেই শ্রবণ শক্তি দিয়ে শ্রবণ করে
আমি তার সেই শ্রবণ শক্তি হয়ে যাই, সে যেই দৃষ্টি দিয়ে তাকায় আমি তার সেই দৃষ্টি হয়ে যাই। এগুলো সুন্দর ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ তখন সে তার দৃষ্টি দিয়ে আর কোনো খারাপ কিছু দেখে না। দৃষ্টি দিয়ে তাকানোর সময় সে বুঝে যে আল্লাহ এই দৃষ্টিটা আমার জন্য অ্যালাউড করেছেন আর এটি করেছেন স্ট্রিক্টলি প্রহিবিটেড, অতএব নিষিদ্ধ বিষয় আমি দেখতে পারবো না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যেটি হালাল করেছেন এটিই আমি দেখব। আর কান দিয়ে সে তখন গান শুনে না, গীবত শুনে না, অন্য কোনো কিছু শ্রবণ করে না। সে ভালো জিনিসটা শ্রবণ করে, কোরআন তেলাওয়াত শ্রবণ করে, সে ভালো কাজের তার সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার অনুগামী হয়ে যায়। অতএব বান্দা যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় তাহলে তাকে দুটো বিষয়ে গুরুত্ব দিতে হবে। এক হলো ফরজ যে আবাদতগুলো। আমি যদি একটি সুন্দর এক্সাম্পল দেই, জানি না কেমন হবে। ধরুন একজন পুরুষের জন্য ফরজ মানে যেই সতর সেটি হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। ধরুন অ্যাজ এ মানে একজন ইউনিভার্সিটির টিচার হিসাবে আমি যদি একটা লুঙ্গি পরে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত লুঙ্গিটা পরে যদি ইউনিভার্সিটির ক্লাসে চলে যাই তাহলে নিশ্চয়ই এটি শোভনীয় হবে না। এখন যদি আমি বলি কেন, আমার কি শরীরে কোনো ফরজ তরক আছে নাকি? আমি তো আমার লজ্জা নিবারণ করেছি, আমি লুঙ্গি পরে এসেছি এবং বাংলাদেশের এটি জাতীয় পোশাক অথবা লুঙ্গি আমাদের এটা কালচার, এটি যদি বলি মানুষ কিন্তু এটি নেবে না, ধিক্কার দেবে। তাহলে এই ফরজটা লাগবে। আর যদি এমন হয় যে নাভি থেকে হাঁটু পর্যন্ত খোলা, এরপরে যদি বুকে টাইবা দিয়ে মাথায় মুকুট পরি, এরপরে হলো পায়ের মধ্যে বুট জুতা পরি, সব কিছু বললাম, কিন্তু ফরজ খোলা সেটি দিয়েও কিন্তু হবে না। তাহলে দুটো লাগবে। এক নম্বরে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতে হবে। এরপরে মানুষ তার সৌন্দর্য বর্ধনের জন্য মানুষ কত রকম পোশাক, আলেমুলামার এক রকম পরেন, জেনারেল শিক্ষিত সাধারণ লাইনের যারা রয়েছেন এক এক দেশে এক এক রকম পোশাক পরিধান করে। অতএব সম্মানিত ভাইয়েরা, এই এক্সাম্পলটি দিয়ে স্বল্প সময় আমাদেরকে বিশ্লেষণ করতে সুযোগ দেয় না বিধায় আমরা আমাদের কথাগুলো সেইভাবে তুলে ধরতে পারছি না। সম্মানিত ভাইয়েরা, অতএব আমরা আজকের এই আবাদতের সৌন্দর্য আলোচনা থেকে এতটুকুন বুঝতে পারলাম যে ফরজ আবাদতকে গুরুত্ব দেওয়া ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা আদৌ সম্ভব নয়। আর পাশাপাশি নফলকে উপেক্ষা করেও কিন্তু মানে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব নয়। যেমনভাবে আমরা দেখেছি যে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে নিলেই সে কিন্তু তার পিছনে কেউ সালাত আদায় করবে না। আর সে ইউনিভার্সিটির টিচার হওয়া অথবা সে বঙ্গভবনে সংসদ ভবনে চলে যেতে এটা তার পক্ষে সম্ভব নয়। বরং ফরজ ঠিক রাখার পরে তার আরও সৌন্দর্য যেরকম বাড়াতে হয় তেমনিভাবে ফরজগুলোকে আমরা গুরুত্ব দিব, আর নফলগুলোর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করব। আসুন সম্মানিত ভাইয়েরা, আমরা সিয়ামকে আক্ষরিক অর্থে নয় বরং আমাদের জবান সিয়াম পালন করবে, চক্ষু সিয়াম পালন করবে, সকল অঙ্গ প্রত্যঙ্গ যদি রোজা রাখে, সিয়াম পালন করে, তাহলেই কিন্তু এই রোজাটা হবে সার্থক রোজা। আর যদি শুধুমাত্র পেট আর গুপ্তাঙ্গকে আপনি রোজা রাখালেন, জবান দিয়ে আপনি সারাক্ষণ শুধু অহেতুক কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, জলছাতুই, বাজে রাজনীতি ইত্যাদি করতে থাকলেন, তাহলে আপনার এই সিয়ামের কোনো সার্থকতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে গর্হিত কথাবার্তা, মিথ্যা কথাবার্তা ত্যাগ করলো না, সে সারাদিন উপবাস থাকবে, আল্লাহর বিন্দুমাত্র এতে কোনো প্রয়োজন নেই। অতএব আমরা সকল ইবাদত করব সৌন্দর্য সহ। আমাদের সিয়াম হবে সুন্দর, আমাদের সালাত হবে সুন্দর, আমাদের চিন্তা চেতনা অ্যাক্টিভিটিস সব কিছু হবে আল্লাহর সন্তুষ্ট মেনটেন করে ইখলাসের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তাহলে আমাদের ইবাদতগুলো সার্থক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। এই কামনা ব্যক্ত করে ইবাদতের সৌন্দর্য অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।